نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والند والنظير وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله الله تعالى رحمة للعالمين وهدى للبشر أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة وصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر قالوا وما الشرك الأصغر قال الرياء يقول الله تعالى يوم القيامة إذا جاز الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراءون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দার মাঝ থেকে বাছাই করে আজকে পবিত্র জুমার দিনে এই সাপ্তাহিক ঈদের দিনে তার সবচেয়ে প্রিয় জায়গায় মসজিদে আমাদেরকে আগেভাগে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন যেখানে তার হাজারো বান্দা অসংখ্য বান্দা এখনো দুনিয়াবী ব্যস্ততায় তাদের মসজিদে আসার সেই সুযোগ হয়নি আল্লাহ আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূলুল্লাহর কারণে যে রাসূলুল্লাহর মাধ্যমে তার নিঃস্বার্থ পরিশ্রমের ফলে আজকে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারছি আমরা কোরআন পেয়েছি যে রাসূলুল্লাহর কারণে আমরা জান্নাতের পথের দিশা পেয়েছি জান্নাত পাওয়ার কামনা করি সেই রাসূলুল্লাহর প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর তার সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন সহ কিয়ামত দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীর উপর বর্ষিত হোক দরুদ ও সালাম প্রিয় মুসলিম কেরাম আমি খুতবার শুরুতেই আবাদু মুসলিম ভাইদেরকে ছোট্ট একটি দোয়ার মাধ্যমে শুভেচ্ছা জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে জুমার দিনে আপনাদের এই মসজিদে আগমন করা দীর্ঘক্ষণ অবস্থান করা এবং আবার পাশে ফিরে যাবে পুরো সময়টাকে যেন আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন এবং কিয়ামতের দিন এটাকে যেন অন্যতম নাজাতের একটা অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আব্দুল খালিক সালাফি মসজিদ এখানে সর্বদাই বাংলাদেশে প্রতিষ্ঠাশালী আলেমগণ রয়েছেন জ্ঞানীগুণী যারা রয়েছেন তাদের আগমন ঘটে আপনারা তাদের আলোচনা শুনে উপকৃত হন আলহামদুলিল্লাহ এই মসজিদ কমিটি যারা রয়েছেন বা পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদের জন্য মহানবী কারীমের কাছে জাযায়ে কামনা করি বিশেষ করে
করে আমি শুরুতে যে কথাটি বলতে চাই, আমার সবচেয়ে ভালো লেগেছে যে আপনারা আপনাদের মসজিদে আরবি ক্যালেন্ডারটা দিয়ে রেখেছেন, তারিখ হিসাবে হিজরি সাল হিসাবে আপনারা তারিখটা দিয়ে রেখেছেন। এটা খুবই ভালো ব্যাপার। আমি আমার জীবনে কোথাও কোনো মসজিদে দেখিনি আমাদের এই আহলুল হাদিস বা সালাফি মসজিদগুলোতে যে হিজরি সাল অনুযায়ী তারা তারিখটা এভাবে ঝুলিয়ে রাখেন জনগণকে জানানোর জন্য, কারণ হিজরি সালের সাথে বিভিন্ন ইবাদতে সংশ্লিষ্ট রয়েছে। তো এই জন্য তাদেরকে শুভেচ্ছা জানাই। এরপরে আমি অধম আমার তুচ্ছ জ্ঞানে এই জ্ঞানীগুলিদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওফীক কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিকটা বলার এবং সেই অনুযায়ী বক্তা এবং শ্রোতা উভয় আমল করার তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম ইকরাম, আজকে জুমার দিনে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে যে আমাদের অজান্তেই বা আমাদের একটু বেখেয়ালের কারণে যে কাজগুলো আমাদের আমল সালেহগুলোকে নষ্ট করে দেয়, মূল্যহীন করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বলার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম ইকরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া যে আমি আপনি তার কাছে কোনো কামনা ছাড়াই, কোনো সময় চাওয়া ছাড়াই তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আপনি কখনো আল্লাহর কাছে এই কামনা করি আমাকে পুরুষ করে পাঠান, বা আমাকে সুন্দর রং দিয়ে পাঠান, বা আমাকে কালো রং দিয়ে পাঠান, আমাকে ধনী করে, এটা কোনো কিছু কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের অস্তিত্ব প্রদান করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত রহমত আমরা সর্বক্ষণে সর্বত্র কোনো ধরনের বিনিময় এবং পারিশ্রমিক দেওয়া ছাড়া ভক্ষণ করে চলছি, ভোগ করে চলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন, তিনি ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে স্মরণ করুন, আপনি স্মরণ করিয়ে দেন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তো ফেরেশতারা তারা বিষয়টা বুঝতে পারেননি, তারা না বুঝে বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যে আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যে এই জমিনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। কারণ পূর্বে যে জিন জাতি ছিল তারা এই কাজগুলো করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আল্লামা আদামা আল-আসমা'a কুল্লাহা থুম্মা 'আরাদাহুম 'আলা আল-মালাইকা ফাকালা আনবিউনি বিআসমা'i হাউলা'i ইন কুনতুম সাদিকিন। এরপরে আদম আলাইহিস সালামকে দুনিয়ার যত ইলম দরকার, যত কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা শিখালেন। শেখানোর পর সেই বিষয়গুলোকে তিনি ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, উপস্থাপন করে বললেন, আনবিউনি বিআসমা'i হাউলা'i ইন কুনতুম সাদিকিন, যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তোমরা তো বলছিলে যে খলিফা পাঠাবো না, তো তোমরা যদি আসলে তোমাদের জ্ঞান থাকে তাহলে এই বিষয়গুলোর নামগুলো আমাকে বলো দেখি। তো ফেরেশতাগণ উত্তর দিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, যে সুবহানাক, আপনি পাক পবিত্র, আপনার পবিত্রতা ঘোষণা করছি, লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই আপনি যা শিখিয়েছেন সেটা ব্যতীত, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি হচ্ছেন বিজ্ঞ, আপনি হচ্ছেন সর্বজ্ঞ। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, হে আদম তুমি এই নামগুলো বলে দাও। فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما تكتمون, যে যখন আদম আলাইহিস সালাম তিনি সমস্ত নামগুলো বলে দিলেন তখন তিনি ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তোমাদেরকে বলি নাই তোমরা কি জানো না যে আমি গায়েব জমিন এবং আসমানের যত গায়েব অদৃশ্য সংবাদ রয়েছে আমি সব কিছু জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা যা প্রকাশ্যে করো যা গোপনে করো আমি সব কিছু জানি। তো সুবহানাল্লাহ, এখানে মাটির তৈরি আদম আলাইহিস সালাম তিনি সেই নূরের তৈরি ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করলেন শুধুমাত্র এই জ্ঞানের মাধ্যমে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সিজদার ব্যাপারে আদেশ করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাকে নির্দেশ প্রদান করলেন, সকলেই সিজদা দিল। সেই সিজদার ধরন কি ছিল, সিজদাটা কি আদম আলাইহিস সালামকে ছিল না সিজদাটা মূলত আল্লাহ তাআলাকেই করতে বলা হয়েছে, কিন্তু এটা আল্লাহ তাআলা ইস্তিআরা করে ইঙ্গিত করে এভাবে বলেছেন, এগুলো নিয়ে বিভিন্ন কথা রয়েছে, আমাদের আলোচ্য সূচি এটা নয়। তো সকল ফেরেশতাগণ তারা সিজদা করলেন।
ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকৃতি জানালো, ওয়াস্তাকবারা এবং সে অহংকার করলো। তো ইবলিস এখানে ইবলিস যে ইবলিস নাম ধারণ করলো, সে শয়তান নাম ধারণ করলো, এই উপাধি তাকে যে দেওয়া হলো, এই উপাধি তার এই খেতাব পাওয়ার অন্যতম মৌলিক কারণ হচ্ছে আবা ওয়াস্তাকবার, সে অস্বীকৃতি জানিয়েছে এবং অহংকার করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অহংকারকে মারাত্মক কঠিন হিসেবে তিনি তুলে ধরছেন যে আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হচ্ছে আপনার সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। সুতরাং অহংকার থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রিয় মুসলিম کرام, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম গিয়ে ইবলিসকে বললেন যে তুমি কেন সিজদা প্রদান করলা না, সে উত্তর দিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে রব তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর তাকে সৃষ্টি করেছো তুমি মাটি থেকে, আর আগুন তো সর্বদা উপরে থাকবে, মাটি তো সর্বদা নিচে থাকবে, এই কারণে আমি তাকে সিজদা দেই। সে বলে আসজুদু লিমান খালাকতাতিনা, আপনি যাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমি তাকে সিজদা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই উত্তরে তিনি রেগে গিয়ে তাকে বললেন ক্বালা ফাহবিত মিনহা, তিনি বললেন তুই এখান থেকে নাম, জাহান্নাম থেকে জান্নাত থেকে বের হ, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা, এই জান্নাতে কারো অহংকার করার জায়গা না, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই এখান থেকে বহিষ্কৃত হলে, ইন্নাকা মিনাস সাগিরিন, তুই তো খুব নিচু মনালো। তখন ইবলিস আল্লাহর কাছে আবদার করলো ক্বালা রাব্বি আনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন, হে রব আমাকে কিয়ামত দিবস পর্যন্ত আপনি আমাকে সুযোগ দিন, আমাকে অবকাশ দিন। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মিনাল মুনযিরিন, যে তোকে সুযোগ দেওয়া হলো। এরপরে সে বলল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তুমি যার কারণে আমাকে পথভ্রষ্ট করলে, আমাকে জান্নাত থেকে বহিষ্কৃত করলে, আমাকে লাঞ্ছিত অপমানিত করলে, আল্লাহ লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই সঠিক পথের উপর পথ পেতে বসে থাকব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, এরপর তাদের সামনে পিছনে ডানে বামে যত দিক দিয়ে প্রয়োজন আমি তাদেরকে অস্পষ্টতার মাঝে নিমজ্জিত রাখবো, আমি তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি কাউকে শুকরগুজার হিসেবে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথার প্রত্যুত্তর দিলেন যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা খাঁটি বান্দা রয়েছে সেই বান্দার উপর তোমার কোনো কর্তৃত্ব নেই, ইল্লা মান ইত্তাবাআকা মিনহুমুল গাবিন, তবে তাদের মাঝে যারা ভ্রষ্ট তোমার অনুসরণ করবে তাদের উপর তুমি কর্তৃত্ব খাটাতে পারবে। প্রিয় মুসলিম کرام, এই দীর্ঘ প্রসঙ্গটা টেনে নিয়ে আসলাম যে শয়তানের সাথে আমাদের যে লড়াই, আমাদের যে বিরোধিতা, এটা সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে। এবং শয়তান যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে এই সুযোগটা নিয়েছে, ইন্নাকা মিনাল মুনযিরিন, আল্লাহ তাকে সুযোগ দিয়েছে, সে কখনো চাইবে না সে আপনি কখনো সৎ আমলগুলো করি, সে কখনো এই সুযোগটা আমার আপনার জন্য করে দিবে না, সে সব সময় বাধা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় তিনি শয়তানের বিষয়গুলো উপস্থাপন করে বলছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে যদিও নাকি অদৃশ্য কিন্তু সে দৃশ্যমান শত্রুর চাইতে খুবই ভয়ঙ্কর। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শয়তানের এই প্রভাব প্রতিপত্তির কথা আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, যে শয়তান তোমাদের রক্ত যেমন প্রত্যেকটা শিরা উপশিরায় চলাফেরা করে, ঠিক তেমনি ভাবে শয়তানও তোমাদের প্রত্যেকের শিরা উপশিরায় চলাফেরা করে। সাহাবারা বললেন ইয়া রাসূল, শিরা উপশিরায় চলাফেরা করে এবং তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনার ক্ষেত্রেও কেমন অবস্থা, আপনার শিরা উপশিরায় রক্তের শিরা উপশিরায় কি শয়তান চলাফেরা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়্যাকা, হ্যাঁ আমার শিরা উপশিরায় শয়তান চলাফেরা করে। ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আল্লাহু আলাইহি ফাআসলামা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে তার বিপরীতে তিনি আমাকে সাহায্য করেছেন। ফাআসলামা এটা দুই ভাবে পড়া যায়, যে ফাআসলামা যে এরপর আমার কাছে যে শয়তানটা রয়েছে সেই শয়তানটা ইসলাম গ্রহণ করে ফেলেছে, তারপর মুসলিমও আমি তার কাছ থেকে নিরাপদ থাকি। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরা উপশিরায় পর্যন্ত শয়তানের চলাফেরা করার তার সুযোগ রয়েছে। আমি আপনি তো নগণ্য মানুষ, আমাকে আপনাকে শয়তান ক্রমেই চাইবে না যে আমি আপনি সৎ আমল করি, ভালো আমলগুলো করি, নামাজ সালাত এরপর সিয়াম সালাতের সাথে সম্পৃক্ত থাকি, সে কখনোই চাইবে না। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ফোন চালাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা আপনার সময় চলে যাচ্ছে, আপনার কোনো বিরক্তি নেই, কোনো ক্লান্তি নেই, কোনো ঘুম ধরে না,
কোনো টাইম নেই, কোনো চিন্তা নেই, কোনো ব্যস্ততা নেই, চলছে তো চলছে। কিন্তু যখন নামাজের প্রসঙ্গ আসছে আপনার মনে অলসতা তৈরি হয়, আপনার বিভিন্ন ব্যস্ততা তৈরি হয়, ব্যবসায়িক ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, চাকরির ঝামেলা, কত ব্যস্ততাগুলো আপনার সামনে তৈরি হয়। আপনি অকাতরে খরচ করছেন, আপনি বিভিন্ন অপচয়ের ক্ষেত্রে আপনি খরচ করে চলছেন, আপনার কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই। কিন্তু যখন দান সদকার প্রসঙ্গ আসে, তখন আপনার মনে হয় আপনার অন্তরটা ছিঁড়ে যাচ্ছে। 2 টাকা 5 টাকা 10 টাকা বের করতে আপনার কলিজা কেঁপে ওঠে, এবং আপনার হাজারো টাকা আপনি খরচ করে বেড়াচ্ছেন, আপনার কোনো হিসাব নাই। কিন্তু মসজিদে এই যে জুমার দিনে 50 টাকা দান করেছেন, এটা আপনার মনে আছে যে গত সপ্তাহে মসজিদে 50 টাকা দান করেছিলাম। তো শয়তান এরকম, শয়তান আপনার কোনো ক্রমে চাইবেন আপনি আমল সালেহগুলো করেন, কারণ সৃষ্টির শুরু থেকে তার এবং আমাদের মাঝে এই যুদ্ধ এবং লড়াই চলছে, এবং কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ লড়াই চলতেই থাকবে। প্রিয় মুসলিম کرام, আবার ঈমান হচ্ছে খুব দামি জিনিস। ঈমান শুধু মুখে উচ্চারণের নাম নয় যে আপনি মুখে উচ্চারণ করে দিলেন আপনি মুমিন, আপনার লেবাস পোশাক জুব্বা পাঞ্জাবি পরলে আপনি মুমিন হয়ে গেলেন, অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ডে ইসলাম ধর্ম লেখা, আপনার জন্মসনদে ইসলাম ধর্ম লেখা, এটা কিন্তু আপনার মুসলিমের পরিচয় নয়, আপনার ঈমানের পরিচয় নয়। ঈমানের পরিচয় হচ্ছে আমলের সাথে। আমলবিহীন ঈমানের কোনো মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। যারা একটা ইসলামের অন্যতম একটা ভ্রান্ত দলের নাম হচ্ছে মুরজিয়া, আমাদের মাঝে যদিও নাকি এই নামে কেউ নাই, আমরা কেউ মুরজিয়া দলের অনুসারী না, কিন্তু ওই দলের যে আকীদা বিশ্বাস আমাদের অনেকের মাঝে এই বিশ্বাসগুলো পাওয়া যাবে। ওই দলের কথা হচ্ছে কি যে আল ঈমানু কাউলুন ফাকাত, যে ঈমান হচ্ছে শুধুমাত্র মুখে উচ্চারণের না। অর্থাৎ যখন আপনি একবার উচ্চারণ করলেন, আপনি নিজেকে স্বীকার করলেন যে আমি মুসলিম, এরপর আপনি মুসলিম হয়ে গেলেন, আপনি মুমিন হয়ে গেলেন। লা ইয়াদুরু মা'আল ঈমানি কুফরুন কামা লা ইয়ানফা'ু মা'আল কুফরি ঈমান, যে আপনার ঈমান আনার পর কোন ধরনের পাপাচার করলে যেমন কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, যেমন নাকি কুফরিতে থাকা অবস্থায় কোনো ভালো কাজ করলে কোনো কাজে আসবে না। এটা হচ্ছে মুরজিয়াদের আকীদা। আমাদের কাছে অনেকেই আছে, খোঁজ নিয়ে দেখেন যে তারা শুধুমাত্র হয়তো জুমার মুসল্লি, অথবা এক ওয়াক্তের মুসল্লি, 2 ওয়াক্তের মুসল্লি, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানেই তিনি ঈমানের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সেখানেই তিনি আমল সালেহ প্রসঙ্গ নিয়ে এসেছেন। সুতরাং আমল সালেহ ব্যতীত ঈমানের কোনো পরিচয় থাকতে পারে না। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান, যে বাদিরু তোমরা তাড়াহুড়ো করো, বিল আ'মালি হচ্ছে সব আমলগুলো দ্রুত করে নাও, ফিতানান কাকিতাই লাইলিল মুযলিম, সেই ফিতনার সময় আসার পূর্বে অন্ধকার রাত্রির মতো ফিতনা একটার পর একটা সিরিজ আকারে ফিতনা আসতেই থাকবে। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা যে মুমিন থাকবে বিকালবেলা সে কাফির হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালবেলা ঈমানে আছে আবার সকালবেলা দেখা যাবে তার মাঝে ঈমান নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। এই উপস্থিতি তাহলে একদিকে দাঁড়ানো হচ্ছে আপনার শয়তানের প্রয়োজনা, তার ধোঁকাবাজি, অন্যদিকে আমি যদি আমল করি, আমল না করি, তাহলে আমার ঈমানের কোনো পরিচয় থাকবে না। এখন এত সব বাধা বিপত্তির মাঝেও আমরা যে আমলগুলো করি, যে আমল সালেহগুলো করি, নামাজ পড়ি, সিয়াম রাখি, দান সাদকা করি, এই আমলগুলো একটু বিখেয়ালের কারণে, একটু অসতর্কতার কারণে, না জানার কারণে সেগুলো আমাদের নষ্ট হয়ে যায়। আমরা সংক্ষিপ্ত আকারে সেগুলো জানার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে ব্যাপক আলোচনার বিষয়, কিন্তু আল-আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারা দিয়ে যথেষ্ট। আমি সংক্ষিপ্ত আকারে সেই পয়েন্টগুলো আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলিম কিরাম, যে আমলগুলো আমাদের আমল সালেহগুলোকে নষ্ট করে দেয়, আল্লাহর কাছে মূল্যহীন করে দেয়, সওয়াবের অনুপযুক্ত করে দেয়, তার ভিতরে সবার আগে রয়েছে শিরক। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। তো আলহামদুলিল্লাহ আমরা সালাফি, আমরা আহলুল হাদিস, আমরা শিরক বিদআত থেকে মুক্ত, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণের চেষ্টা করি। আল্লাহ এই তৌফিকটা আমাদেরকে দিয়েছেন। কিন্তু প্রিয় উপস্থিতি, শুধু শিরক মানে এটা নয় মাজারে সিজদা দেওয়া শুধু শিরক নয়। শিরকের আরো অনেক প্রকার রয়েছে, আরো অনেক ধরন রয়েছে। আমাদের আমল সালেহগুলো যেন নষ্ট না হয়, এজন্য শিরক নিয়ে আমাদের পড়াশোনা করা দরকার। শিরক বিষয়ে বিভিন্ন বই আপনারা পাবেন আপনাদের সেই মসজিদের লাইব্রেরি সহ প্রত্যেক
প্রত্যেকের ব্যক্তিগত পাঠাগারে কমপক্ষে শিরকের একটা বই থাকা দরকার, যার মাধ্যমে আপনি আপনার আমল সালেহগুলোকে প্রোটেক্ট করতে পারবেন, আল্লাহর দরবারে কবুল হওয়ার আপনি যোগ্য করে তুলতে পারবেন। আপনার ইবাদতে যেমন নাকি শিরক রয়েছে, মাজারে সিজদা দেওয়া যেমন নাকি শিরক, আমরা এটাই মনে করি অধিকাংশরাই। আপনার ভালোবাসার ক্ষেত্রে শিরক রয়েছে, আনুগত্যের ক্ষেত্রে শিরক রয়েছে, ভয়ের ক্ষেত্রে শিরক রয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। সুতরাং প্রিয় উপস্থিতি, শিরক সম্পর্কে আমাদের পড়াশোনাকে বাড়াতে হবে, কারণ আপনার আমলের সাথে কোনো ক্রমে যদি শিরকের সংমিশ্রণ ঘটে যায়, তাহলে আপনার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ আমাদের শিরক থেকে মুক্ত থাকার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম کرام, দ্বিতীয় যে বিষয়টি আমাদের আমল সালেহগুলোকে নষ্ট করে দেয়, সেটি হচ্ছে রিয়া বা লৌকিকতা। নাউযু বিল্লাহ, আজকের এই সময়ে এই লৌকিকতা আমাদের মাঝে একটা মহা ভাইরাস হিসেবে আবির্ভূত হয়েছে এবং এমন একটা পর্যায়ে গিয়েছে যে লৌকিকতা ব্যতীত কোনো আমল সালেহ কেউই করে না। তার প্রত্যেকটা কাজ, দান সাদকা থেকে শুরু করে নামাজ, সামাজিক কার্যক্রম, সব কিছু লৌকিকতায় ভরপুর। অথচ এই পাপটা যে কত ভয়াবহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম যে তিনজনের হিসাব নেবেন, তার ভিতরে প্রথম জন হচ্ছে রাজুলুন জামাআল কুরআন, ওই ব্যক্তি যে কোরআন পড়তে জানে, যে কারি, কোরআনের হাফেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে তুমি তো কোরআন পড়তে পারতে, এই কোরআন দিয়ে তুমি কি করেছো? সে উত্তর দিবে, আল্লাহ আমি কোরআন রাতে পড়েছি, কিয়াম করেছি, তাহাজ্জুদ করেছি, মানুষকে শিখিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি কোরআন শিখেছো, কোরআনের কারি হয়েছো শুধুমাত্র এই উদ্দেশ্যে যাতে করে মানুষ তোমাকে কারি বলে, মানুষ যেন তোমার প্রশংসা করে। আর এরকমটা হয়েছে, তুমি এরকমটা কামনা করেছো, মানুষ তোমাকে এরকমটা বলেছো। এই হলো প্রথম ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে রাজুলুন ইক্তাতালা ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ তাআলা করে নিয়ে আসবেন, যে আল্লাহর রাস্তায় যে লড়াই করেছে, জিহাদ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, সে বলবে, আল্লাহ আমি আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, আপনার রাস্তায় শহীদ হয়েছি, আমার জীবন জান মাল দিয়ে শহীদ হয়েছি আপনার রাস্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না, তুমি এই উদ্দেশ্যে জিহাদ করো নাই, তুমি জিহাদে গিয়েছিলা যাতে করে মানুষ তোমাকে বীর বলে, তোমাকে সাহসী বলে, তোমার জন্য প্রশংসা করে, এবং এটা আসলে বাস্তবিক হয়েছিল, মানুষ যে কাজ করেছিল। এরপরে তৃতীয় ব্যক্তি আল্লাহ তাআলা রাখবেন। তৃতীয় ব্যক্তি যে রাজুলুন কাসীরুল মাল, যার প্রচুর পরিমাণে সম্পদ ছিল। আল্লাহ তাকে তার সম্পদ সম্পর্কে যখন জিজ্ঞাসা করবেন, সে বলবে যে আল্লাহ আমি এই সম্পদগুলো, যে সম্পদ আপনি আমাকে দিয়েছেন, এগুলো আমি উজুহুল খায়র, ভালো পথে ব্যয় করেছি, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি, দান সাদকা করেছি, মসজিদ মাদ্রাসা করেছি, বিভিন্ন সামাজিক কাজগুলো করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই কাজগুলো করেছো যাতে করে তোমাকে দানবীর বলা হয়, মানুষ যেন তোমার প্রশংসা করে, তোমার নাম নেয়। আর বাস্তবিক আকারে এটাই হয়েছে, মানুষ তোমার প্রশংসা করেছে। রাবী বলছেন যে উলাইকা সালাসা, উলাইকা আউয়ালুস সালাসা আল্লাযী তুসআরু বিহিম নারু জাহান্নাম, যে এই তিন শ্রেণীর ব্যক্তি হচ্ছে সর্বপ্রথম ওই ব্যক্তি যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের প্রজ্বলন করবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, তাহলে শিরক, এই রিয়া, এটা কত বড় অন্যায় যে এই রিয়া প্রথম কিয়ামতের দিন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, সর্বপ্রথম জাহান্নামের উদ্বোধন করা হবে, যে তিনজন ব্যক্তির মাধ্যমে, তিনজনের প্রত্যেকেই এই রিয়া নামক পাপের সাথে সম্পৃক্ত। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যে তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করিও না ওই ব্যক্তির মতো, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতো যে তার নিজের সম্পদগুলো খরচ করে রিয়াআন নাসি, মানুষকে দেখানোর জন্য, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে আল্লাহর প্রতি, পরকাল দিবসের প্রতি তার ঈমানকে সুব্রত মানুষকে দেখানোর জন্য সম্পদ খরচ করে। ফামাদালুহু কামাথালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, তার উদাহরণ হচ্ছে একটা মসৃণ পাথরের ন্যায়, একটা স্বচ্ছ পরিষ্কার পাথরের ন্যায়, যে পাথরের উপর কিছু মাটি ছিল, হঠাৎ করে বৃষ্টি হলো, ফাতারাকাহু সালদা, এরপরে সেই মাটিকে একেবারে ধুয়ে মুছে পাথরকে একেবারে সাফ করে দিল। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। এই রিয়া যারা লৌকিকতার সাথে সম্পৃক্ত, তাদের আমলের দৃষ্টান্ত হচ্ছে এরকম, সেই মসৃণ পাথরে থাকা সেই
মাটির নেই, যে মাটিকে বৃষ্টির পানি এসে ধুয়ে মুছে সাফ করে দেয়, তাদের আমলের দৃষ্টান্ত হচ্ছে এরকম, তারা আমল করবে কিন্তু লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, তাদের এই আমলের কোনো প্রতিদান তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম ইকরাম, আজকে এই লৌকিকতা আমাদের মাঝে এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, বিশেষ করে আজকে ফোনের যুগে, এই ইন্টারনেটের যুগে যে কোনো ভালো কাজ করার পরে আমাদের মাঝে একটা প্রবণতা চলে আসছে সেলফি তোলা, সেটাকে স্মৃতি করে রাখা, ফেসবুকে প্রচার করা। প্রত্যেকটা কাজের এভাবে প্রচার যদি আপনি করেন, তাহলে আপনার ইখলাস কোথায়? আপনার ইখলাস কোথায়? আপনার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার জন্য যে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, মুতাবাআতুর রাসূল, রাসূলের দেখানো পদ্ধতিতে করা, আরেকটা হচ্ছে ইখলাস। আপনার ইখলাসটা কোথায় গেল? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আপনাদেরকে তো আদেশ করা হয়েছিল আল্লাহ তাআলার ইবাদত করবেন মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র তার জন্য, এই দ্বীনকে একনিষ্ঠ করে, অন্য কাউকে শরীক না করে। প্রিয় উপস্থিতি, আপনার এই যে রিয়ার কথা আমরা আলোচনা করছি, এই রিয়ার কিন্তু দুইটা ধরন রয়েছে। একটা হচ্ছে যে কেউ তার পুরো আমলটা, তার নামাজ হোক, সাদাকাত হোক, সামাজিক কার্যক্রম হোক, যে কোনো ভালো কাজ হোক, তার পুরো আমলটাই সে মানুষকে দেখানোর উদ্দেশ্য করে, পুরো আমলটা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার কোনো উদ্দেশ্য না, পুরোটাই হচ্ছে আল্লাহকে দেখানোর উদ্দেশ্য করে। কেউ যদি এরকম আমল করে, এটা হচ্ছে শিরক আকবার। এবং এই ধরনের রিয়াযুক্ত আমল তুহবিতুল আমালা কুল্লাহা, আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিবে। এটা শিরক আকবারের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইয়াবখাসুন। যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবনকে কামনা করে, ওয়া যিনাতাহা, এবং তার সৌন্দর্যকে কামনা করে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আমি দুনিয়াতে তাদের এই আমলের প্রতিদান তাদেরকে দিয়ে দিই, ওয়া হুম ফিহা লা ইয়াবখাসুন, দুনিয়াতে আমলের প্রতিদান দিতে গিয়ে আমি কোনো ধরনের কমতি করব না। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ওয়া হুম ফিহা লা ইয়াবখাসুন, উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, যে সকল ব্যক্তিদের জন্য পরকালে আগুন ব্যতীত অন্য কোনো কিছু নেই। ওয়া হাবিতু মা সানাউ ফিহা, এই দুনিয়াতে তারা যা করেছিল সব নষ্ট হয়ে যাবে। ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, এবং তারা যা করত সবগুলো বাতিল হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে রিয়ার প্রথম ধরন। রিয়ার দ্বিতীয় ধরন হচ্ছে যে সে আমলটা শুরু করেছে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যই ইখলাস সহকারে আমল শুরু করেছে, কিন্তু মধ্যখানে হঠাৎ করে তার ভিতরে লৌকিকতা চলে আসছে। এই ধরনের রিয়াকে বলা হচ্ছে শিরক আসগর, ছোট শিরক। আমাদের মাঝে আবার ভুল ধারণা রয়েছে, এটাকে শিরক আসগর বলার কারণে অনেকে এটা সহজ ভাবে নেয়, এটা তো ছোট শিরক, এটা কোনো সমস্যা নেই। প্রিয় মুসলিম কিরাম, আপনার সেই ইটের ভাটার আগুন আর সেই মোমবাতি দিয়ে জ্বালানো আগুন উভয়ই তো একটা। তাই বলে কি আপনি মোমবাতির আগুনের উপর হাত রাখতে পারবেন? সেটা কি সহ্য করতে পারবেন? কোনো ক্রমেই না। শিরক শিরক, শুধুমাত্র বড় শিরকের সাথে তুলনা করে এটাকে ছোট শিরক বলা হয়েছে, তার মানে এটা না আপনি এটাকে অবহেলা করবেন বা এটাকে অবজ্ঞা করে চলবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং ছোট শিরকের ব্যাপারে আলেম ওলামা বলছেন, ছোট শিরকের ব্যাপারে দুইটা জিনিস এটা অবধারিত। এক নাম্বার, যদি আপনার কোনো কাজ আল্লাহর উদ্দেশ্যে করেছেন, মধ্যখানে রিয়া চলে এসেছে, তাহলে ওই কাজটা পুরোটাই বাকি, ওটা আল্লাহ দরবারে কবুল হবে না, ওই কাজের কোনো সওয়াব আল্লাহ তাআলার কাছে আপনি পাবেন না। দ্বিতীয়ত, অন্য কবিরা গুনাহগুলো যেমন তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, অন্য কবিরা গুনাহ করার পরে সেটা মাশিয়াতুল্লাহ, আল্লাহ ইচ্ছা অধীনে থাকে, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে শাস্তি দিতে পারেন। কিন্তু কেউ যদি রিয়া করে, লৌকিকতা দেখানো, লোক দেখানো আমল করে, আল্লাহ সুবহানাহু এই পাপের কারণে সে তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে থাকবেন না। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। সুতরাং যদিও নাকি এটা মানে নামে ছোট শিরক বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর এবং কবিরা গুনাহ চাইতে দেখা যাচ্ছে খুবই ভয়ঙ্কর। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরকের তিনি ভয় করেছিলেন, তিনি আমাদেরকে সতর্ক করে তিনি বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের উপর সবচেয়ে যে বিষয়টি ভয় করি সেটি হচ্ছে ছোট শিরক। সাহাবারা বললেন যে ওমা শিরকুল আসগর, আল্লাহর রাসূল ছোট শিরক আবার কি? তিনি বললেন আরিয়া, লৌকিকতা। ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যখন কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন, ইদা জাযান নাস বিআমালিহিম
মানুষকে যখন তাদের আমল অনুযায়ী তিনি ফয়সালা দিবেন, তিনি এই সকল লৌকিকতা লোকটা এখন আমল যারা করেছে তাদেরকে বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যে তোমরা যাও দুনিয়াতে যাদেরকে দেখিয়ে তোমরা আমল করতে ওদের কাছে যাও, ফানজুরু, এরপর গিয়ে দেখো হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, তোমরা তোমাদের কোনো প্রতিদান দিতে পারে কিনা। তোমাদের জন্য আমার কাছে কোনো প্রতিদান নাই, তোমরা আমাকে আমার জন্য আমল করো নাই, লোকটা এখন আমল করেছে তো ওদের কাছে গিয়ে প্রতিদান করো, আমার কাছে তোমাদের জন্য কোনো প্রতিদান নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ধ্বংস সে সকল নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখেয়াল, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিমের কাম, এর চাইতে দুর্ভাগ্য এবং এর চাইতে হতভাগ্য কি হতে পারে যে আপনি আমল করে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। সেই বিদআতীদের মতো সওয়াবের উদ্দেশ্যে ভালো নিয়তে তারা আমল করে, কিন্তু তাদের আমলগুলো পরে কাজে আসবে না। কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অবস্থান করবে। তো যারা এভাবে লৌকিকতা সহকারে আমল করবে তাদের আমলগুলোর অবস্থা হচ্ছে এরকম, আমল করবে কিন্তু কোনো ধরনের পারিশ্রমিক, কোনো সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে পাবেন না। আমার তো মনে হয় এর চেয়ে কাফের মুশরিকরা ভালো। কাফের মুশরিকরা তারা তো আপনার পরীক্ষা দেয় নিয়ে পাশও করে, দুনিয়াতে কোনো আমল করেনি, জাহান্নামে যাবে। কিন্তু আপনি পরীক্ষা দিলেন, এত কষ্ট করে শ্রম দিয়ে আমল করলেন, কিন্তু এমন অবস্থা হলো যে আমলের কোনো সওয়াব আপনি আল্লাহ তাআলার কাছে পাবেন না। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের ব্যাপার যেন আমাদের সাথে না ঘটে, যে কষ্ট করে আপনি আমল করবো, আমল সালেহ করবো, আর এই রিয়ার কারণে, লৌকিকতার কারণে, মানুষকে প্রশংসা করানোর উদ্দেশ্যের কারণে আমার আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম کرام, এই লৌকিকতার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে দান সাদকা করে খোদা প্রদান করা। দান সাদকা করার পর যাকে দান সাদকা করেছে তাকে খোদা প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ থুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়া লা আযা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। যে মুমিন কারা? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে খরচ করবে। থুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়া লা আযা, এরপরে দান সাদকা করার পর কাউকে খোটা দিবে না, কাউকে কষ্ট দিবে না। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের প্রতিদান রবের কাছে রয়েছে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নেই। কওলুন মা'রুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হামিদ। যে কেউ যদি কওলুন মা'রুফ, একটা ভালো কথা বলে, ওয়া মাগফিরা, এবং কাউকে ক্ষমা করে, খায়রুন, এটা অধিক উত্তম, মিন সাদাকাতিন, ওই দান সদকার চাইতে, ইয়াতবাউহা আযা, এই দান সদকার পর সাদাকা কিন্তু ব্যক্তিকে কষ্ট দেওয়া হয় বা তাকে কোনো ধরনের খোটা প্রদান করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমরা এই খোটা প্রদান করে, কাউকে কষ্ট দিয়ে তোমরা তোমাদের এই সাদাকাগুলোকে নষ্ট করো না, তোমাদের দান সাদকাগুলোকে মূল্যহীন করে ফেলো না। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম کرام, এবং এই খোটা প্রদানের অন্যতম একটা সাইড হলো আপনার যে যাকে আপনি দান সাদকা করলেন তার উপর নিজের প্রভাব প্রতিপত্তি খাটানোর চেষ্টা করা। আমাদের মাঝে অনেক ব্যক্তি দেখবেন, মনে করেন সে আপনার কোন মসজিদের দায়িত্বে আছে বা মসজিদে সে দান সাদকা করে। দান সাদকা করার কারণে তার নিজের মাঝে একটা তাআযুমুন নফস, নিজেকে বড় ভাবা শুরু করে এবং তিনি তার প্রভাব প্রতিপত্তি খাটানোর চেষ্টা করেন। সেটা যে কোনো প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক বা যে কোনো ব্যক্তি হোক না কেন, এটাও হচ্ছে মান এবং আদার অন্তর্ভুক্ত। আমাদের মধ্যে অনেকে এরকম পাওয়া যায়, সাদাকা করেছে, ইহসান করেছে, মানে তুমি আমার গোলাম, তুমি আমার কথা মতো ভরসা করবা। এটা কিন্তু আপনার এই দান সাদকা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে, সেই অসহায় ব্যক্তির উপর, সেই গরিব ব্যক্তির উপর আপনার সাদাকা গ্রহণ করা উচিত ছিল না, বরং আপনার উপর আবশ্যক ছিল আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এই যাকাতের বিধানটা বাস্তবায়ন করা, আল্লাহর দয়া রহমত পাওয়ার জন্য দান সাদকা করা। সুতরাং প্রিয় মুসলিম کرام, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সতর্ক করে দিয়েছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর ব্যক্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউকাল্লিমুহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না। ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়া লা ইউযাক্কিহিম, তাদেরকে পাপ থেকে পরিশুদ্ধ করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সাহাবারা বললেন,
খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওরা ধ্বংস হোক, ওরা ক্ষতিগ্রস্ত হোক, ওরা কারা হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুসবিলু ইজারা, এক নাম্বার যেটা কাপড় টাকনোর নিচে পড়ে, ওয়াল মান্না, এবং দ্বিতীয় হচ্ছে যে ডান সাফে করে ফোঁটা দেয়, আর তৃতীয় হচ্ছে ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, এবং যে মিথ্যা কসম করে, ধোঁকাবাজি, প্রতারণা করে তার নিজের সম্পদ মানুষের কাছে বিক্রি করে, ব্যবসা করে বেড়ায়। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম কাম, সুতরাং আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। দান সাদকা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অকাট্য দলিল, এটা একটা অকাট্য দলিল, বুরহান। সুতরাং এরকম এই দুনিয়াবি তুচ্ছ স্বার্থ হাসিল করতে গিয়ে আমরা যেন আমাদের এই অকাট্য দলিলকে নষ্ট না করি, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম কিরাম, তৃতীয়ত যে বিষয়টি আমাদের আমল সালেহগুলোকে নষ্ট করে দিতে পারে সেটি হচ্ছে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে তোমরা রাসূলের আওয়াজের উপর নিজের আওয়াজকে উঁচু করো না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যে পরস্পর যেভাবে সম্বোধন করে জোরে নাম ডেকে সম্বোধন করো, ডাকো, রাসূলুল্লাহকে ওভাবে ডাকেও না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এভাবে ডাকলে, এভাবে আহ্বান করলে, রাসূলুল্লাহর সামনে এভাবে কথা বললে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে, তোমরা বুঝতেই পারবে না। প্রিয় মুসলিম কিরাম, এই আয়াতের শানে নুজুল হিসেবে দুইটা ঘটনাকে নিয়ে আসা হয়েছে। একটা ঘটনা হচ্ছে সাবিত বিন কাইস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একটু কানে কম শুনতেন। কানে কম শুনে, আপনারা দেখবেন যারা কানে কম শুনে তারা মনে করে সবাই হয়তো কম শুনছে, কেউ যদি জোরে কথা বলে সেও কম শুনে, চিল্লিয়া বলে আর একটু জোরে বলো। তো সাবিত বিন কাইস বিন শাম্মাস তিনি ওনার এই অবস্থা ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে এরকম হয়ে যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উচ্চ বাক্য করছেন, জোরে জোরে কথা বলছেন। তো যখন এই আয়াত নাজিল হলো, সাবিত বিন কাইস তিনি রাসূলুল্লাহর কাছে যাওয়া বন্ধ করে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা হলো যে আপনি যান না কেন? উনি বললেন আমি তো জাহান্নামী, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী, রাসূলুল্লাহর সামনে আমি উচ্চ বাক্য করি, উচ্চ কণ্ঠে কথা বলি, এই জন্য আমি রাসূলুল্লাহর কাছে যাই না, রাসূলুল্লাহর সামনে গিয়ে যদি আমার বেয়াদবি হয়ে যায়। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদটা পৌঁছালো, তিনি বললেন যে লা বাল হুয়া মিন আহলিল জান্নাহ, যে না, সাবিত বিন কাইস সে জান্নাতের অধিবাসী। এটি একটি ঘটনা শানে নুজুল বলা হয়েছে। আর একটা শানে নুজুল বলা হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং উমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম উচ্চ বাক্য করা শুরু করলো এবং ঝগড়া তর্ক বিতর্ক করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামাচ্ছিলেন, তারপরও থামছিলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করলেন যে রাসূলুল্লাহর সামনে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করিও না, জোরে কথা বলিও না, বেয়াদবি হয়ে যাবে, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই আয়াত যখন নাজিল হলো, রাবি বলছেন এরপর উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এত বেশি বিনয়ী হলেন, রাসূলুল্লাহর সামনে এত আস্তে এবং এত বিনয়ী সহকারে তিনি রাসূলের সামনে কথা বলতেন যে রাসূলুল্লাহ তার কথা বুঝতে পারতেন না। তাকে সেকেন্ড টাইম জিজ্ঞাসা করতে হতো, উমর কি বললা, আবার বলো তো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, শুধুমাত্র রাসূলুল্লাহর সামনে উচ্চ বাক্যে কথা বললে যদি আমল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে যারা আমরা রাসূলুল্লাহর সুন্নাতকে প্রতিনিয়ত অবহেলা করে চলছি, রাসূলুল্লাহর আদেশগুলোকে অগ্রাহ্য করে চলছি, তার করা নিষিদ্ধ বিষয়গুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলছি, আমার আপনার আমলগুলোর কি অবস্থা হতে পারে? নাউযু বিল্লাহি মিন যালিক। উমর রাদিয়াল্লাহু আনহু আপনার একবার মদিনাতে মসজিদে নববীতে তিনি দেখলেন যে মসজিদে নববীতে দুইজন ব্যক্তি জোরে কথা বলছে। যে জিজ্ঞেস করলেন মান আনতুমা, তোমরা কারা? বললো আমরা অনারবি দূর থেকে এসেছি। তিনি বললেন তোমরা যদি মদিনার অধিবাসী হইতা তাহলে আমি তোমাদেরকে পিটাইতাম। তোমরা এই মসজিদে নববীতে রাসূলুল্লাহর পাশে রাসূলুল্লাহর কবর রয়েছে, সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয়, রাসূলুল্লাহর কবর রয়েছে, রাসূলুল্লাহর মসজিদে তোমরা এসে জোরে কথা বলো। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং প্রিয় উপস্থিতি, আমাদেরকে আরও বেশি সতর্ক করতে হবে, সতর্ক থাকতে হবে। আপনার বলা হয় স্বাধীনতা অর্জনের চাইতে সেটা রক্ষা করা বেশি কঠিন। আমি আপনি আমল সালেহ করছি, কিন্তু সেই আমল সালেহগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা, এই জন্য সতর্ক থাকতে হবে। সুন্নাহর ক্ষেত্রে রাসূলুল্লাহদের সাহাবাদের এত তারা অগ্রগামী ছিলেন, এমনি সকল সুন্নাহ মুআক্কাদা এগুলো তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন যে ব্যাপারগুলো ছিল, আপনার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার খেতে বসছেন, তো কদু রান্না করা হয়েছে, কদু বা কুমড়ো এগুলো রান্না করা হয়েছে আপনার গরুর মাংস দিয়ে, গরুর শুটকি দিয়ে। তো তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গরুর মাংসগুলো না নিয়ে তিনি ওই কুমড়ার টুকরোগুলো বেশিগুলো নিয়েছেন এবং খাচ্ছেন। এটা দেখে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এরপর থেকে আমি কুমড়াকে ভালোবাসা শুরু করলাম, এরপর আমি বেশি বেশি করে কুমড়া খাইতাম।
আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি অনুসারী ছিলেন, তাকে মুত্তাবিউস সুন্নাহ বলা হয়, যে বলা হচ্ছে যে অনেক সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রস্তাব করেছেন তিনি সেখানে যে প্রস্তাব করার ভান করতেন, যদিও তার প্রস্তাব হতো না। কেন? ওই যে রাসূলুল্লাহ সুন্নাতকে অনুসরণ করতে গিয়ে। সুতরাং প্রিয় উপস্থিতি, সাহাবাদের এই আমলগুলো আমাদের জন্য উৎসাহ দেয়, আমাদেরকে অনুপ্রাণিত করে সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করার জন্য। এবং আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে যাতে করে রাসূলুল্লাহর সুন্নাহর বিরোধিতা করে, রাসূলুল্লাহর সুন্নাহদের অবহেলা করে আমরা যেন আমাদের আমল সালেহগুলোকে নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিমিন কিরাম, চতুর্থ যে বিষয়টি আমাদের আমল সালেহগুলোকে নষ্ট করে দিতে পারে সেটি হচ্ছে আস-সুখরিয়াতু বিদ্দীন। আস-সুখরিয়াতু বিদ্দীন, দিনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। একেবারে নগণ্য বিষয় থেকে নিয়ে যে কোনো বিষয়কে নিয়ে কেউ যে ঠাট্টা বিদ্রূপ করে, অথবা কারো মনে এই ধরনের চিন্তাভাবনা জাগে যে এটা এই যুগে এসে চলবে না, এটা সেকেলে, এটা ওই সময়ের বিধান ছিল, এখন এসে চলবে না, এখন ডিজিটাল হয়েছে, আধুনিক যুগ হয়েছে, এখন এগুলো চলে না, এগুলো মানায় না, এই শিক্ষা ব্যবস্থা চলবে না, এই বিচার ব্যবস্থা চলবে না, এই রাষ্ট্রনীতি চলবে না। কেউ যদি এই ধরনের বিশ্বাস রাখে, সে যতই আমল সালেহ করুক না কেন, তার আমল সালেহগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, যে জাহান্নামের অধিবাসীরা তারা জান্নাতের অধিবাসীদেরকে আহ্বান করবে, আন আফিদু আলাইনা মিনাল মা, যে আমাদেরকে পানি দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেই রিজিকটা দাও, রিজিকের কোনো একটা অংশ দাও। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তারা উত্তর দিবেন যে এই দুইটাকে আল্লাহ তাআলা হারাম, এই পানি এবং জান্নাতি রিজিক এগুলো আল্লাহ তাআলা কাফিরদের জন্য হারাম করেছেন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম হুজুওয়া ওয়া লাইবা, যারা তাদের দ্বীনকে ঠাট্টা মশকরা এবং হাসি ঠাট্টার বিষয় হিসেবে গ্রহণ করেছিল। ও গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকাগ্রস্ত করে ফেলেছে। ফাল ইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যে আজকে আমি তাদেরকে ভুলে যাব যেমনি ভাবে তারা আমার সাক্ষাৎকে ভুলে গিয়েছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং প্রিয় উপস্থিতি, দিনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবেন না। অনেকে পর্দার বিধান নিয়ে কারো চুলকানি থাকতে পারে, অনেকে এগুলাকে সেকেলে মনে করেন, অনেকে দাড়ির বিধানগুলোকে আনস্মার্ট মনে করেন। নাউযু বিল্লাহি মিন যালিক। কেউ যদি দিনে কোনো বিষয়কে অপছন্দ করে কিন্তু সে আমলটা সে করে, সে ফজরের সালাত নিয়ে তার খুব আপত্তি, এই রাতের ভিতরে সালাত রেখেছে, বিভিন্ন সালাত নিয়ে বা বিভিন্ন কার্যক্রম নিয়ে তার আপত্তি, কিন্তু সে ফজরের সালাত পড়ে, এরকমও যদি কারো অবস্থা হয় তারও তো ঈমান চলে যায়। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম, যে তাদের এই জাহান্নামে যাবে কেন? কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহর বিধানকে তারা অপছন্দ করেছে। সুতরাং আল্লাহর বিধানকে অপছন্দ করে এরপরে এবং সেই আমলটা যদি আপনি করেনও, বলছে তারপরে আপনার আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় মুসলিমিন কিরাম, পঞ্চমত যে বিষয়টি আমাদের আমল সালেহগুলোকে নষ্ট করে দিতে পারে সেটি হচ্ছে আমরা যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেকটা ওয়াক্তেই নামাজই হচ্ছে গুরুত্বপূর্ণ, সব আমাদের জন্য ফরজ। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে প্রত্যেকটা নামাজের গুরুত্ব বর্ণনা করেছেন, আপনার কোনোটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এক ওয়াক্তের সালাতকে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলছেন যে হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা, যে তোমরা সমস্ত সালাতের ব্যাপারে তোমরা সংরক্ষণশীল হও, ওয়া সালাতিল উসতা, বিশেষ করে আসর সালাতের ব্যাপারে তোমরা সংরক্ষণশীল হও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে আসরের সালাত পরিত্যাগ করলো ফাকাদ হাবিতা আমালু, তার আমল নষ্ট হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক। শুধুমাত্র যদি আসর সালাত পরিত্যাগ করার জন্য আপনার আমল সালেহগুলো নষ্ট হয়ে যায়, তাহলে যারা 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, যারা অন্যান্য সালাতগুলো পরিত্যাগ করে, যাদেরকে জুমার দিন ছাড়া মসজিদে পাওয়া যায় না, তাদের আমলের কি অবস্থা হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমরা যারা বিভিন্ন চাকরিজীবী রয়েছি, বিভিন্ন ব্যবসায়ী রয়েছি বা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত, অনেক সময় আসরের সালাতটা, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। অফিস শেষ হয় এই সময়ে, কাজের প্রচুর চাপ থাকে, অনেক সময় এই আসরের নামাজটা আমাদের মিস্টেক হয়ে যায়, আমাদের এটা অবহেলা করে আমরা অনেক সময় পরিত্যাগ করে ফেলি। আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আসর সালাতটা আমাদের না ছুটে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে আসরের সালাত পরিত্যাগ করবে তার আমল নষ্ট হয়ে যাবে। প্রিয় মুসলিমিন কিরাম, পরবর্তী যে বিষয়টি আমাদের আমলগুলোকে নষ্ট করে দিতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনার জমজম ইবনু জাউস আল ইয়ামামি, ইনি একবার মসজিদে গিয়েছেন। তো মসজিদে যাওয়ার পর ওনাকে একজন ডাকলেন, তাআল ইয়া ইয়ামামি, যে ইয়ামামি তুমি এদিকে আসো।
ডেকে বললেন লা তাকুলান্না লিআহাদিন লা ইয়াগফিরাল্লাহু লাকা আবাদান ওয়ালা ইউদখিলাকা ওয়ালা ইউদখিলাল্লাহু জান্নাতাহু আবাদান, যে শুনো ইমামি, তুমি শুনো, তুমি কখনো কাউকে এই কথা বলতে যেও না যে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না এবং তোমাকে কখনো তার জান্নাতে প্রবেশ করাবে না। তো এই ব্যক্তি তিনি জিজ্ঞাসা করলেন যে মান আনতা, আপনি কে? তিনি পরিচয় দিলেন যে আনা আবু হুরায়রা, আমি আবু হুরায়রা। তো বললেন আপনি যে কথাটি বললেন এটা আমাদের মাঝে এক ব্যক্তি আছে, ও রেগে গেলে পরিবারকে এই ধরনের কথা বলে, তার স্ত্রীকে এই ধরনের কথা বলে, তার বাচ্চাকে এই ধরনের কথা বলে যে তোমাকে তোমার আল্লাহ কখনো ক্ষমা করবে না, তোমাকে জান্নাত দিবে না, পাড়া প্রতিবেশীকে এই ধরনের কথা বলে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে শুনো, তোমাকে একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আপনার আগের কালে দুই ব্যক্তি ছিল, একজন ছিল আবেদ, একেবারে আল্লাহর ইবাদত গুজারি, আরেকজন ছিল হচ্ছে পাপী। তো এই আবেদ ব্যক্তি সে পাপী ব্যক্তিকে সর্বদাই বলতো আকসির আকসির আম্মা আনতা ফি, যে তুমি পাপের সাথে জড়িত আছো, বিরত থাকো বিরত থাকো, এগুলোতে জড়ায়ও না। ও পাপী বলতো খাল্লিনি ওয়া রাব্বি, আমাকে ছাড়ুন। আবু ইস্তা আলাইয়া মুরাকিবান, যে আপনাকে কি আমার কাছে এবার তত্ত্বাবধায়ক করে পাঠাতে হয়েছে, খাল্লিনি ওয়া রাব্বি, আমাকে ছেড়ে দিয়ে আমি রবের কাছে এগুলো মাপ চেয়ে নিব। তো ব্যক্তি তারপরে বারবার বলতো যে আকসির আকসির আম্মা আনতা ফি, যে তুমি বিরত থাকো, পাপে জড়ায়ও না। তো একদিন এই আবেদ ব্যক্তি তিনি দেখলেন ওই ব্যক্তি যে সে একটা কোনো পাপের সাথে জড়িত। তো এই আবেদ ব্যক্তি পাপটাকে খুব বড় করে তুলে ধরে বলল যে আকসির, তুমি বিরত থাকো, পাপে জড়ায়ও না, জাহান্নামে চলে যাবা। এবং এই কথাও বললো লা ইয়াগফিরাল্লাহু লাকা, আল্লাহ তো তোমাকে জীবনে ক্ষমা করবে না, তুমি পাপের সাথে জড়িত আছো, ওয়ালা ইউদখিলাকাল্লাহু জান্নাতাহু আবাদান, এবং আল্লাহ তোমাকে কখনো জান্নাতে প্রবেশ করাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠালেন, তাদের জান কবজা হলো। কবজা করার পর দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা একত্রিত করলেন। একত্রিত করে তিনি ওই পাপী ব্যক্তিকে বললেন যে উদখুলিল জান্নাতা বিরহমাতি, তুমি জান্নাতে প্রবেশ করো, আমার রহমত দ্বারা আমি তোমাকে জান্নাত দিলাম, তুমি জান্নাতে প্রবেশ করো। আর ওই আবেদ ব্যক্তিকে বললেন আতাস্তাতিউ আন তাহযুরা আন আবদি রাহমাতি, যে তুমি কি আমার রহমত আমার বান্দাকে দেওয়া থেকে ঠেকাতে পারবা? বললা ইয়া রব্বি, এটা তো পারবেন, আপনি যাকে ইচ্ছা দয়া করতে পারেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন ইযহাবু বিহি ইলান নার, তোমরা একে নিয়ে জাহান্নামে যাও। নাউযু বিল্লাহি মিন যালিক। বিশেষ করে আমরা যারা সহিহ আকীদা গ্রহণ করেছি, যুবক ভাইদের মাঝে এই ধরনের প্রবণতা দেখা যায় যে আমরা আপনার সেই মাযহাবী ভাই হোক বা আরও যে ভাইরা আছে, আমরা মনে করি তারা একেবারে পথভ্রষ্ট, তারা সকলে জাহান্নামী, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। অনেক সময় রেগে গিয়ে পরিবারের সদস্যদেরকে আমরা এই ধরনের কথাগুলো বলি। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলিম কিরাম, একটা মূলনীতি আপনাদেরকে খেয়াল করে রাখতে হবে যে আপনি মুসলিম হিসাবে, আমরা সহিহ আকীদার অনুসারী হিসাবে আমরা কখনো কাউকে স্পষ্টরূপে জাহান্নামী বলতে পারি না। আমরা কখনো কাউকে কথা বলতে পারি না যে তুমি জাহান্নামী, তুমি কাফের। হ্যাঁ, স্পষ্ট প্রমাণ পাওয়া গেলে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ছোটোখাটো পাপের কারণে অথবা কবিরা গুনার কারণেও আমরা কাউকে জাহান্নামী বলতে পারি না, কাউকে কাফের বলতে পারি না। আমরা সর্বোচ্চ এই কথাটুকু বলতে পারি যে তুমি যে আমলটা করছো এটা কিন্তু জাহান্নামীদের আমল, তুমি যে কাজটা করছো এটা কিন্তু তোমাকে কাফের বানিয়ে দিবে, তুমি এই আমল থেকে বিরত থাকো। কিন্তু তাকে সম্বোধন করে একেবারে কাফের বানিয়ে দেওয়া অথবা জাহান্নামী বানিয়ে দেওয়া অথবা আল্লাহর রহমত থেকে তাকে একেবারে নিরাশ করা, এই ধরনের কাজ করার আমাদের কোনো অধিকার নেই। প্রিয় মুসলিম কিরাম, সুতরাং হাদিসটা স্পষ্ট আকারে প্রমাণ করছে যে আপনি এই ধরনের কথা যদি কাউকে বলি তাহলে আপনার ঈমান চলে যেতে পারে এবং আল্লাহর রহমত থেকে আমি একটু বঞ্চিত হতে পারি, আমার আমল সালেহগুলো সবগুলো নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় মুসলিম কিরাম, সময়ের শেষের দিকে চলে আসছে, আমি আরেকটি যে বিষয়টি বলতে চাই আমাদের আমলগুলো নষ্ট করে দিতে পারে। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালা জিবালি তিহামা বায়াদান, যে আমি আমার উম্মতের একটা দলকে চিনি যারা কিয়ামতের দিন সেই তিহামা অঞ্চলের পর্বতের সমপরিমাণ তারা আমল সালেহ নিয়ে উপস্থিত হবে। ফায়াজআলাহুল্লাহু হাবাআম মানসুরা, কিন্তু তার সমস্ত আমলকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণা ন্যায় করে দিবেন, কোনো মূল্য দিবেন না, কোনো প্রতিদান দিবেন না। তো সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন যে সিফহুম লানা, যে আল্লাহ রাসূল আপনি তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন, জাল্লিহিম লানা, আল্লাহ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের বিষয়গুলো আমাদের কাছে প্রকাশ করুন, হাত্তা লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, যাতে করে আমরা তাদের দলভুক্ত না হই, না জেনে আমরা যেন সেই কাজগুলো না করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, যে তারা তোমাদের ভাই, তোমাদের মাঝেই থাকে, তোমাদের মাঝে তাদের চলাফেরা, নামাজ কালাম। ওয়া ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন, তোমরা যেমনটা রাতে তাহাজ্জুদ পড়ো, সালাত পড়ো, তারাও পড়ে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু যখন তারা খালাউ বিমাহারিমিল্লাহ, যখন তারা নির্জনে যায়, একাকী হয়ে যায়, ইনতাহাকু হুরমাতিল্লাহ, তখন তারা আল্লাহর নিষিদ্ধ কাজে জড়িয়ে পড়ে। নাউযুবিল্লাহ, আমাদের মাঝে এরকম বর্ণচরা কত মুসলিম রয়েছে, আমরা প্রকাশ্যে মানুষের সামনে আমাদের একটা রূপ, কিন্তু যখন একাকী যায়, যখন নির্জনতে চলে যায়, তখন পাপের রাস্তাগুলো দিয়ে আমি চলতে থাকি, আমি আপনি পাপের সাথে নিজেকে সম্পৃক্ত করে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের যারা, যে মানুষের সামনে তাদের একটা রূপ এবং মানুষের সামনে থেকে আড়াল হলে, নির্জনে গেলে, পাপের সুযোগ হলে তারা পাপে লিপ্ত হয়ে পড়ে, তাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন তারা বিশাল পাহাড় নিয়ে উপস্থিত হবে, আমল হাসানার পাহাড় নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলোকে মূল্যহীন ঘোষণা করবেন এবং কোনো মূল্য প্রদান করবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং আমল সালেহগুলো আমাদেরকে প্রোটেক্ট করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত কবুলিয়াত পাওয়ার সুযোগ এবং তৌফিক প্রদান করুন। আল্লাহুম্মা আমিন।